কারেন্টলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডকুমেন্টস আপলোড নিয়ে একটা বড় প্রবলেম হচ্ছে। ছাত্রছাত্রীরা যারা নতুন আবেদন করছে সকলেই কিছু না কিছু প্রবলেম ফেস করছে। নর্মাল তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সাপোর্টিং ডকুমেন্টস যখন আপলোড করতে যাচ্ছ তখনই সেটা পোর্টালটা ক্র্যাশ করে যাচ্ছে, সাইট নট রিচড এরর দেখিয়ে দিচ্ছে। তো এইটার কি সলিউশন সেটা আমরা আজকের ভিডিওতে সহজে আলোচনা করব এবং কি প্রসেস ফলো করলে তোমাদের ডকুমেন্টসটা সহজে আপলোড হয়ে যাবে সেটাও ভিডিওতে শেষ পর্যন্ত জানতে পেরে যাবে। তো এই সমস্যাটার মেন কারণ হচ্ছে যদি একটা একটা করে ডকুমেন্টস আপলোড হতো তাহলে কিছু হতো না, যেহেতু একসঙ্গেই 6টা ডকুমেন্টস আপলোড হচ্ছে এবং সাবমিশনের জন্য নেক্সট পেজে যেতে হচ্ছে, তো একসাথে 6টা ডকুমেন্টের জন্য পোর্টালটা ক্র্যাশ করে যাচ্ছে বা কোনো ইস্যু চলে আসছে। তো এটা সিম্পল সলিউশন হলো তোমাদের যে ডকুমেন্টস পিডিএফগুলো তোমরা বানাচ্ছ আপলোড করার জন্য সেটা কমসে কম কেবিতে করো। এখানে যে নিয়ম বলা আছে 400 কেবি, কিন্তু তোমরা 100 কেবি বা 150 কেবির মধ্যে রাখার চেষ্টা করো। একটু কম্প্রেস করে নেবে, জেনারেলি মার্কশিটটা একটু বেশি হয়, বাকি আধার কার্ড বা অন্য যে ডকুমেন্টসগুলো থাকছে ইনকাম সার্টিফিকেট ওগুলো সব এক পাতা করে। তো একটু ভালো করে স্ক্যান করে একটু কোয়ালিটিটা কম্প্রেস করে নেবে, তাহলে কিন্তু 100 কেবি 150 কেবির মধ্যে হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 500 কেবির মধ্যে তোমার সব ডকুমেন্টসগুলো চলে আসবে। তো আপলোড করতে তখন কিন্তু সমস্যা থাকবে না। এটা একটা মেন সলিউশন এবং এইটার জন্যই আমি যে আবেদন করেছি আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, কারণ আমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু সবই 150 থেকে 200 কেবির মধ্যেই রয়েছে। তো তাই তোমাদেরও বলবো তোমরাও অবশ্যই ডকুমেন্টসগুলোকে ম্যাক্সিমাম কম্প্রেস করে যাতে আপলোড করতে কোনো না সমস্যা হয়। তারপর সিম্পলি আপলোড করার সময় তোমাদের আরও একটা খেয়াল রাখবে, তোমরা যদি মোবাইলের নেটে করো তাহলে কিন্তু আদার্স মোবাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো অ্যাপ চালিও না, তো এটা মোবাইলের নেটের ওপর একটা প্রেসার পড়ে। আদারওয়াইজ তোমরা যদি ডেস্কটপে করো তাহলে তো কোনো সিস্টেম কোনো ঝামেলাই নেই, তোমরা সিম্পলি লগ ইন করে আবার ডকুমেন্টস আপলোড সেকশনে গিয়ে টুকটুক করে ডকুমেন্টসগুলো যে 6টা আছে তোমরা সিলেক্ট করে নেবে। ডকুমেন্টস অর্গানাইজ কীভাবে করবে সেটা নিয়ে আমি অলরেডি আগে যে একটা ডিটেলস ভিডিও দিয়েছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান 21 মিনিটের, সেখানে পুরোটা তোমাদের আলোচনা করেছি এবং তোমরা যারা ভিডিওটা দেখোনি তাদেরই অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। তোমরা ভিডিওটা যারা এখনও দেখোনি প্লিজ দেখে নাও, ওখানে অনেক কিছু বলা রয়েছে। ডকুমেন্টস কীভাবে বানাবে, কী ফরম্যাটটা করবে, কোন এতে কম্প্রেস করবে, কিভাবে ফোল্ডার হিসাবে সাজাবে যাতে আপলোড করার সময় এত খুঁজতে না হয়। এখানে একটা ফাইল ওখানে একটা ফাইল লাগলে যখন আপলোড করবে তখন কিন্তু অনেকটাই সমস্যা হবে, কিন্তু ফোল্ডার হিসাবে করলে পরকে পর রিনেম করে ওখানে কিন্তু জাস্ট আপলোড করে দেবে, অত খোঁজাখুঁজি করতে হবে না। যেই সময় তোমরা খোঁজাখুঁজি করতে যাবে ডকুমেন্টসগুলো এখান থেকে ওখান থেকে, সেই সময় কিন্তু তোমার যে সার্ভারের যে টাইম সেটা কিন্তু টাইম আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার ওই জন্য ইস্যুটা হয়ে যায়, ডকুমেন্টসটা আপলোড হতে পারছে না। হ্যাঁ মানছি পোর্টালটাতে বর্তমানে অনেক কিছুই সমস্যা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাহলে আমি আপলোড করলাম কী করে, আরও ছেলেরা আপলোড করলে কী করে? পোর্টালে কিছু গ্লিচ আছে সেটা খুব তাড়াতাড়ি ফিক্স হবে। তার সঙ্গে তোমাদের তরফ থেকেও যে ব্যাপারগুলো সেগুলো নিয়েও কিন্তু তোমাদের জানতে হবে যে তোমরা তোমাদের বেস্ট দাও, ডকুমেন্টসগুলো ম্যাক্সিমাম কম্প্রেস করে নাও যাতে ভিউ করতেও না অসুবিধা হয়, আপলোড করতেও না অসুবিধা হয়। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিকাশ ভবনের উচিত ছিল একটা একটা করে ডকুমেন্টস আপলোড করা, তাহলে কিন্তু অতটা সমস্যা হতো না। যেহেতু একসঙ্গে বাল্কে 6টা ডকুমেন্টস আপলোড হচ্ছে তো সেজন্য ইস্যুটা ক্রিয়েট হচ্ছে। তারপরে আপলোড করবে, যদি সমস্যা হয় তারপর ওয়েট করে যাবে। তারপরেও যদি জানো সমস্যা হচ্ছে তাহলে জানবে পোর্টালের সমস্যা রয়েছে, কিছুদিন ওয়েট করে যাবে, কোনো তাড়াহুড়ো নেই, অনেক দিন আবেদন চলবে। তো সেক্ষেত্রে যখন পোর্টাল আবার ফিক্স হবে হেল্পলাইনে কথা বলবে বা আমিও তোমাদের আপডেট দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে। তো সেখান থেকে তুমি তখন আবার সেই ব্যাপারগুলো জেনে নিয়ে আবার আবেদন করবে, কোনো সমস্যা নেই। তাদের অনেকের প্রবলেম হচ্ছিল, তোমরা গ্রুপে কমেন্ট করছিলে যে দাদা ডকুমেন্টস আপলোডের প্রবলেম হচ্ছে, অনেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। একটা অ্যাপ্লিকেশন আজকে করেছি একদম রাত্রেবেলা এবং তারপর সেটার ভিডিও তোমাদের দিয়েছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু অতটাও প্রবলেম ফেস করতে হয়নি। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লেটেস্ট আপডেট সমস্ত খুঁটিনাটি জানতে তোমরা গুগলে সার্চ করবে SBMCM এডুটিপস, তাহলে তোমরা আমাদের যে SBMCM পেজ আমাদের ওয়েবসাইটে সেখানে চলে আসবে। এখানে সে তোমরা SBMCM স্কলারশিপ রিগার্ডিং যত লেটেস্ট আপডেট আছে সব কিছু সবার আগে জানতে পেরে যাবে। আর তোমাদের যদি এখনও কোনো প্রশ্ন থাকে বা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। সমস্যা আছে সেগুলো পারলে ভয়েসে বলে দিই, চ্যাটে বলে দিই, বা যদি খুব এমার্জেন্সি হয় দেন আমি তোমাদের কল করেও কথা বলে নিতে বলি। আদারওয়াইজ ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, ওখানে তোমরা একদম নির্দ্বিধায় লিখতে পারো, তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করে গাইড করে দেবো। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এডুকেশনাল কেরিয়ার প্ল্যাটফর্ম বানাতে চলেছি আমরা, পাশে থেকো, সাথে থেকো, অনেক দূর যেতে হবে।